আজিজ কি বলবো, তাকে আইজ্জা বলি, হ্যাঁ, যদিও নাম বিজ্ঞান গুনার কাজ। যাক, এই আজিজ যেভাবে কথা বলে এটা আসলে কোনোভাবে কাম্য নয়। একজন মা বোনের ইজ্জত নষ্ট করার শামিল এবং শ্লীলতাহানির শামিল। ফেনাল কোডের 354 ধারায় সে অপরাধ করছে বলে গণ্য হবে এবং ইপটিজিং করছে বলে গণ্য হবে না ফেনাল কোডের 509 ধারা, এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। এভাবে মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কাউকে দেওয়া হয় নাই। আমি বলবো, আজিজ তুমি এগুলো বন্ধ করো। তুমি প্রবাসে আসছো, সংসার তোমার সংসার রয়েছে, তোমার স্ত্রী সন্তান রয়েছে, মা বোন রয়েছে, বিদেশে কষ্ট করতেছো ভাই, তুমি টাকা পয়সা ইনকাম করো এবং হচ্ছে যে কি বলে ফ্যামিলিকে সময় দাও, ফ্যামিলিকে গুরুত্ব দাও। তুমি শুধুমাত্র নিজের ইহকাল পরকাল দুইটাও হারাইও না এভাবে অকথ্য ভাষায় এবং খারাপ ভাষায় অনলাইন মধ্যে নিজেকে পরিচয় দিয়ে। অলরেডি মানুষ তোমার সম্পর্কে খারাপভাবে জেনে গিয়েছে। তুমি যে কেমন ব্যক্তিত্বের অধিকারী সেটা আমাদের ভালো করে জানা হয়ে গেছে। সুতরাং নিজেকে আর খারাপ বানায় না, মানুষের নিকট ক্ষমা চেয়ে, শর্মিলার নিকট ক্ষমা চেয়ে এবং যাদের বিরুদ্ধাচরণ করেছে তাদেরকে নিকট ক্ষমা চেয়ে তুমি এখন থেকে ভালো ভালো কন্টেন্ট বানানো তৈরি করো। ফেস তোলা দরকার ছিল, তোমার ফেস তোলা হয়ে গেছে, এখন আর খারাপ দিকে যাইও না ভাই। তো দর্শক, আপনারা এই বিষয়ে মন্তব্যকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকালের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।